এই ফোনটার দাম 14,490 টাকা। তবে এই প্রাইস পয়েন্টে ফোনটাতে পেয়ে যাচ্ছেন 8GB RAM, 258GB স্টোরেজ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, পাঞ্চল যুক্ত ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জার। মানে অ্যারাউন্ড 14,500 টাকার একটি ফোনে 45 ওয়াটের চার্জার, আমার মনে হয় এটাই প্রথম। তো এই প্রাইস পয়েন্টে এইসব স্পেক নিয়ে হাজির Itel P55+। ফোনটা বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8256 এবং প্রাইস 14,490 টাকা। তো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। ফোনটার ডিজাইনটা সুন্দর, এটা যার যার পার্সোনাল চয়েস। ফোনটা স্কোয়ার বক্সি শেপের, বডি ফ্রেম প্লাস্টিকের এবং রেয়ার প্যানেলে লেদার ফিনিশ ইউজ করা হয়েছে। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু থাকলেও থাকছে না কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যা অবশ্যই দেওয়া উচিত বলে আমি মনে করি, মানে 10K প্লাস বাজেটের ফোনগুলোতে। ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটার ডিসপ্লের কথা যদি বলি, এতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, HD+ রেজুলেশনের 90 Hz হাই রিফ্রেশ রেট। ডিসপ্লের কালারের কথা বলতে গেলে ডিসপ্লেটা একটু কুলিং টাইপের কালার দেয়, যা দেখতে তেমন একটা খারাপও লাগে না। আর ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাকই আছে, আউটডোরেও ব্যবহার করতে পারবেন, তবে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। শ্যাডোতে আবার ঠিকঠাকই আছে। ফোনটার চিন বেজেলের কথা বলতে গেলে লোয়ার চিনটা আরেকটু ন্যারো হলে দেখতে আরো ভালো লাগতো, তবে ডিসপ্লে টপ সেন্টারে পাঞ্চল কাটআউট রয়েছে। আচ্ছা, এবার আসি পারফরমেন্স সেকশনে। ফোনটা রান করছে Android 13-এ, প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc T606। যেমনটা বলছিলাম, র্যাম পেয়ে যাবেন 8GB অ্যান্ড স্টোরেজ 256GB। তবে এখানে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আর স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এর যে প্রসেসরটা Unisoc T606, এইটা একেবারে বেসিক একটা চিপসেট। ডে টু ডে কাজগুলো ফোনটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, ইউটিউবে ভিডিও টিডিও দেখা, টুকটাক বেসিক গেমিং করা, এইগুলোই। আর ফোনটার র্যাম বেশি হওয়ার দরুন মাল্টিটাস্কিংয়েও ভালো রেজাল্ট পাবেন। আর গেমিংয়ের কথা যদি বলি, বেসিক গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ারও খেলতে পারবেন সময় কাটানোর জন্য। তবে যারা একদম ফ্রি ফায়ার লাভার আছেন, হেভি গেমিং করবেন, তারা কিন্তু এটা থেকে ওইরকম রেজাল্টটা পাচ্ছেন না। ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা, পাশাপাশি 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। তো এর মেইন ক্যামেরার ছবিগুলো যেমনটা দেখছেন, প্রপার লাইটিং কন্ডিশনে, শার্পনেস, ডিটেলস, প্রাইস বিবেচনায় ঠিকঠাকই আছে। কালার একটু বুস্টেড দেয় আর কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বেশি মনে হয়েছে। লো লাইটের ছবিগুলো তেমন একটা ভালো না, নাইট মোড অন করে নিলে হয়তো কিছুটা বেটার আউটপুট পাবেন। ফ্রন্ট ক্যামেরাটা ঠিকঠাকই আছে, প্রপার লাইট দিতে পারলে। ভিডিও করতে পারবেন 1080p 30 fps-এ। তো এই বাজেটের ফোনগুলোর ভিডিও ক্যামেরা যেমনটা হয় আর কি, অনেক শেকি, স্টেবিলিটি নেই। যেমনটা বলছিলাম, ফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এর এবং বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জার। তো এটা অবশ্যই দ্রুত চার্জ হবে আর ব্যাকআপও মোটামুটি ভালো, একদিন ইজিলি ইউজ করতে পারবেন। আর আরেকটি ভালো বিষয় হলো ফোনটাতে জাইরোস্কোপ সেন্সরটি রয়েছে, এটা আবার অনেকের কাজে আসবে। স্পিকার একটা লাউডনেস ভালোই, তবে ফুল ভলিউমে রাখলে মাঝে মাঝে ডিস্ট্রাকশন লক্ষ্য করবেন। সাউন্ডটা একটু কমিয়ে রাখলে ভালো রেজাল্ট পাবেন। তো এই ছিল Itel P55+। ফোনটা কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। তো প্রথমে যদি উইক পয়েন্টগুলো বলি, ফোনটার প্রসেসরটা আরেকটু বেটার হতে পারতো, ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিলে ভালো হতো, আর ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। আর ফোনটার স্ট্রং পয়েন্টের কথা যদি বলি, ফার্স্ট অফ অল ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। ফোনটাতে পাঞ্চল কাটআউট রয়েছে, এটাও ভালো বিষয়। দেন 8GB র্যাম রয়েছে, 256GB স্টোরেজ রয়েছে, আর এটার ব্যাটারি চার্জার কম্বোটা এক কথায় দুর্দান্ত। তো ফোনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে টেকমিথের অন্য কোনো ভিডিওতে।